আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বাংলা সাইক্লোন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা এসএসসি 25 শিক্ষার্থীর জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি শেখাবো জুতা আবিষ্কার কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো, অর্থাৎ বোর্ডের এমসিকিউগুলো শুদ্ধ সহি শুদ্ধ সমাধান এবং কোন আরও অতিরিক্ত কিছু এমসিকিউ যে এমসিকিউগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমাদেরকে ক্লাসটা শুরু করার আগে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে তুলব না। তোমরা হয়তো জানো যে আমি প্রত্যেকটি গল্প কবিতার ব্যাখ্যা লাইন টু লাইন ব্যাখ্যা দিয়েছি, যে যেমন জুতা আবিষ্কার কবিতার ব্যাখ্যা, এই যে প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা, শব্দের ব্যাখ্যা। তোমরা এই মূল কবিতার লাইনের ব্যাখ্যাটা দেখে তারপরে এই এমসিকিউ ক্লাসটা করবা, তাহলে তোমাদের কী হবে, এমসিকিউগুলো তুমি আমার সাথে ভালো করে চর্চা করতে পারবা এবং ইজিলি পারবা। তাহলে আগে মূল ক্লাসটা করে আসবা, ঠিক আছে? জুতা আবিষ্কার কবিতার মূল ক্লাসটা করার পর তারপর এমসিকিউ ক্লাসটা করবা। আর যারা অলরেডি করেছো তাহলে আমার সাথে ক্লাসটা কন্টিনিউ করো। তাহলে এক নাম্বার যে এমসিকিউটা আছে, দেখো, জুতা আবিষ্কার কবিতায় কার পাকা দাড়ি বেসেছিল? ঢাকা বোর্ড 2020 সালে আসছে। অর্থাৎ কার পাকা দাড়ি বেসেছিল? এটা হচ্ছে গবুর। গবু হচ্ছে মন্ত্রী পাকা দাড়ি। অর্থাৎ অশ্রু জলে বাসায় পাকা দাড়ি, কহিলা গবু হবুর পদপদ্মে, অর্থাৎ পায়ে পড়ে সেটা কি পাকা দাড়ি বাসায় ফেলতেছিল আর পায়ে পড়ে কান্না করে। আচ্ছা, তার মানে এটা হচ্ছে গবুর। উত্তরটা হবে গবুর। এটা ঢাকা বোর্ড 2020 সালে আসছে। আচ্ছা, 2 নম্বর এমসিকিউর উত্তরটা কী হবে, দেখো। শিকারির জাল থেকে কোনোভাবে রেহাই পাচ্ছিল না সিংহ। বাঘ, শেয়াল, হরিণ সবাই বয়ে পালালো। অবশেষে এক নেংটি ইঁদুরের সাহায্যে প্রাণ বাঁচল সিংহের। নেংটি ইঁদুরের সাথে তুলনীয় চরিত্র কোনটি? হবুচন্দ্র রাজা, যেরকম গোপনে গবুচন্দ্র মন্ত্রী, চামার কুলপতি। অর্থাৎ এই উত্তরটা হবে চামাল কুলপতি। অর্থাৎ দেখো, অত জ্ঞানী গুণী মন্ত্রী, বড় বড় পদধারী কেউই কিন্তু এই জুতা আবিষ্কারের সমস্যার, পায়ের ধুলার সমস্যার সমাধান করতে পারে নাই। কিন্তু চামারপতি, এটা ছোটো বংশের, নিচু বংশের, সে কিন্তু এটা সমাধান করে দিয়েছে। অর্থাৎ এটা চট্টগ্রাম বোর্ড 2020 সালে আসছে। ক্লিয়ার? এটা হবে চামারপতি, সি। 3 নম্বরে দেখো, বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে গড়ে থেকে করো শিল্পের বড়াই। উদ্দীপকের চড়াইয়ের আচরণের সাথে জুতা আবিষ্কার কবিতার কোন চরিত্রের সাদৃশ্য হয়েছে? এটা বরিশাল বোর্ড 2020 সালে আসছে। এটা হচ্ছে মন্ত্রী গবু, অর্থাৎ মন্ত্রী গবু। অর্থাৎ উত্তরটা হবে মন্ত্রী গবু, বি। কি? অর্থাৎ অনেক বড়াই করে, অহংকার করা। আচ্ছা, 4 নাম্বার, রাজ্যের মোর একই অনা সৃষ্টি, শীঘ্রই এর করিবে প্রতিকার, নহিলে কারো রক্ষা নাহি আর। জুতা আবিষ্কার কবিতায় রাজার এই কথায় কার মুখ চুন হয়েছিল? দিনাজপুর 2020 সালে আছে। অর্থাৎ চুন হয়েছিল কিন্তু পণ্ডিতদের। এই ক্লাসটা আবারও বলতেছি, তোমরা এই এমসিগুলো করার আগে আমার মূল ক্লাসটা করে আসো, তাহলে তোমার এই যে তোমার আর বলতে হবে না উত্তরটা কী হবে, তুমি নিজেই পারবে, এত সুন্দর করে ওখানে ব্যাখ্যা দেওয়া আছে। তারপরে দেখো 5 নাম্বার, মেরিনার দাদুর ভাবনা জুতা আবিষ্কার কবিতায় কার কাজকে বোঝায়? একটা উদ্দীপক দেওয়া আছে। আচ্ছা, উদ্দীপক দেওয়া আছে, দেখো। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। ছোট মেয়ে মেরিনা প্রায়ই বাড়ির বয়স্ক কাজের মেয়ের সাথে খারাপ আচরণ করে। একদিন একটা জরুরি কাজে বাড়ির সকলে অংশগ্রহণ করে যখন ব্যর্থ হলো, কাজের মেয়েটা অনায়াসে সেই কাজটা সম্পন্ন করলো। মেরিনার দাদু বললেন, অশিক্ষিত লোকের কাছ থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে। ওকে, এবার দেখো, মেরিনার দাদুর ভাবনা জুতা আবিষ্কার কবিতায় কার কাজকে বোঝায়? অর্থাৎ কার কাজকে বোঝায়? এই যে চামারের কাজকে বোঝায়। অর্থাৎ সিলেট বোর্ড 2020 সালে আছে, উত্তর হবে চামার। কারণ অনেক সময় আমরা কি ছোটদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। 6 নম্বর হচ্ছে, উদ্দীপকের কাজের মেয়েটা ও জুতা আবিষ্কার কবিতায় চামার কুলপতির সাথে সদৃশ্য কি? পেশাগত? কি পেশাগত? না, পেশাগত না। বুদ্ধি? হ্যাঁ, বুদ্ধিতে আছে। অভিজ্ঞতা? হ্যাঁ, অভিজ্ঞতা আছে। তাহলে 6 নম্বরের উত্তর হবে সি, অর্থাৎ 2 এবং 3 যে সিলেট বোর্ড 2020 আসছে কিন্তু। 7 নাম্বার হচ্ছে, আমারও ছিল মনে, কেমনে বেটা পারছে সেটা জানতে, কি জানতে পেরেছে? এটা ঢাকা বোর্ড 2019 সালে আসছে। আচ্ছা, উত্তরটা হবে চামড়া দিয়ে কীভাবে চরণ ডেকে ফেলা। অর্থাৎ আমাদের গোপাল পাড়ার মন্ত্রী কিন্তু এরকম করে, লাস্টে যখন গোপাল কোনো সমস্যার সমাধান করে ফেলে তখন এটা তো আমিও মনে মনে ভাবতেছিলাম। আর চামড়া দিয়ে চরণ ডাকার বিষয়টা কি সে জানতো, এরকম বলতেছিল। 8 নাম্বার হচ্ছে, মাটির বয়ে রাজ্য হবে মাটি ও পঙ্গক্তিতে কি প্রকাশ পেয়েছে? রাজশাহী বোর্ড 2019 সালে আসছে। উত্তরটা হবে রাজ্য অচল হয়ে যাবে, মাটির বয়ে রাজ্য অচল হয়ে যাবে। উত্তরটা হবে ডি, উত্তরটা হবে ডি। 9 নাম্বার, দেখো পাশে উত্তর আছে, তারপরে তোমাদের বলে দিচ্ছি, এই কারণে তোমার আমার সাথে চর্চা করবা এক। আর দ্বিতীয়ত হচ্ছে কোনগুলো ইম্পর্টেন্টও বলে দিচ্ছি। আরেকটা হচ্ছে বোর্ড কোশ্চেন, এগুলো সলভ তো করবাই। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে, ভুল উত্তর থাকলে ভুল উত্তরটা আমি সমাধান করে দেবো। তারপর যদি তোমাদের চোখে কোনো উত্তর ভুল হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা।
তারপর দেখো জুতা আবিষ্কার কবিতায় কত পিপি নস্য ফুরালো? বরিশাল বোর্ড 2019 সালে আসছে, উত্তরটা হবে সি, 19 পিপি সি। মহি শব্দের অর্থ কি? মনে রাখবা, মহি শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, আর যদি বলি মহিপতি, মহিপতি, মহি অর্থ পৃথিবী, পতি অর্থ রাজা, পৃথিবীর রাজা মানে কি? রাজা। ঠিক আছে, তাহলে মহি শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, তাহলে 10 নম্বরের উত্তর কি হবে? 4। 10 নম্বরের উত্তর হবে কি? 4। যশোর বোর্ড 2019 সালে আসছে। 11 নম্বর, জুতা আবিষ্কার কবিতায় জগৎ দোলয় ভরপুর হলে সকলে কি নিয়ে ছুটলো? কি নিয়ে ছুটলো? কুমিল্লা বোর্ড 2019 সালে আসছে, উত্তরটা হবে বি, 21 লাখ বিস্তি। 21 লাখ বিস্তি, উত্তরটা হবে এরকম 21 লাখ বিস্তি। আচ্ছা, অনেক সময় আমরা মূল বইয়ের এমসিগুলো ভালো করে পড়ি না, অনেক এই মূল বইয়ের এমসিগুলো কিন্তু আসে অনেক ইম্পর্টেন্ট, তাই আমরা মূল বইয়ের এমসিগুলো সলভ করি। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পর 1913 সালে। 1913 সালে। 2 নাম্বার, পণ্ডিতদের মুখ চুন হয়েছিল কেন? উত্তরটা হবে মৃত্যুর ভয়ে ভীত হওয়ার কারণে, কারণ রাজা বলছে যদি না করতে পারে তাহলে সবার কী হবে, মনে করো কারো রক্ষা নাই। তারপরে দেখো উদ্দীপকটি, নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। বন্ধু অ্যান্টনিওর জন্য জামিন হয়ে বাসানীয় সুদখোর শাইলেকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাঁড়ানে এর সময় শর্ত উল্লেখ থাকে যে নির্দিষ্ট সময়ের মধ্যে উক্ত টাকা ফেরত দানে ব্যর্থ হলে শাইলক বাসানীয়র বুকের 1 পাউন্ড মাংস কেটে নেবে। শেষ পর্যন্ত ব্যর্থতায় সুযোগে শাইলক আদালতে যায়, অসহায় বোধ করে বাসানীয়। এমন সময় এক তরুণ উকিল বললেন, শাইলক ঠিক 1 পাউন্ড মাংস কাটতে পারবেন, কম কম বেশি নয়, এবং শর্ত উল্লেখ না থাকায় কোনো রক্ত জড়াতে পারবেন না। উদ্দীপকের তরুণ উকিলের সাথে জুতা আবিষ্কার কবিতায় যে চরিত্রের সাদৃশ্য তা হলো চামার। এই যে তিনিও কিন্তু এখানে বুদ্ধি দিয়ে দিচ্ছে, আর চামারও কিন্তু বুদ্ধি দিয়ে কি করছে, পাগল ডেকে দিচ্ছে। ক্লিয়ার? তাহলে উত্তরটা হবে ডি, 3 হবে উত্তরটা ডি। আচ্ছা, তারপরে আমরা আর এমসিকিউ আরও কিছু এমসিকিউ সলভ করবো। সলভ করার আগে কিছু জ্ঞানমূলক দেখে আসে, যেগুলো তোমাদের ক নাম্বার আসে। বিস্তি শব্দের অর্থ কি? দেখা কুমিল্লা বোর্ড 2020 সালে আসছে, দিনাজপুর বোর্ড 2020 সালে আসছে, ঢাকা বোর্ড 2019 সালে আসছে। ক নাম্বারে এই চ্যাপ্টার জুতা আবিষ্কার যে কবিতাটা, যা থেকে এমসিকিউ আসে, সৃজনশীল খুব বেশি আসে না। আগে কিছু সৃজনশীল আসছিল, হেনের প্রশ্ন এগুলো। পানির বহর, বিস্তি শব্দের অর্থ কি? পানি বহনের জন্য চামড়ার তৈরি এক প্রকার থলে। ক্লিয়ার? 2 নাম্বারটা দেখো, পদদলির তত্ত্ব কি? পদদলির তত্ত্ব হচ্ছে রাজার পায়ে দোলা লাগানোর সমস্যার সমাধানে ব্যর্থ হয়ে মন্ত্রী গবুর অজুহাত, এটা হচ্ছে পদদলির তত্ত্ব, এটা একটা অজুহাত। এটা চট্টগ্রাম বোর্ড 2019 সালে আসছে। আর মূল বইয়ের অনুশীলনী জ্ঞানমূলক প্রশ্ন ও নমুনার উত্তর হচ্ছে কি? রাজা হবু দুলি দূর করার নির্দেশ দিয়েছিলেন কাকে? রাজা হবু দুলি দূর করার নির্দেশ দিয়েছিলেন মন্ত্রী দিয়েছিল, মন্ত্রী গবুকে নির্দেশ দিয়েছিল। এবার আসো জুতা আবিষ্কার কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের যে আমাদের 4 নম্বর কবিতা। এই কবিতার আরও কিছু গুরুত্বপূর্ণ শিখি। দেখো যেগুলো এই যে আমরা অলরেডি কিন্তু পড়ছি, এই যে 534 নম্বরটা অলরেডি পড়ছি, 535 নম্বরটা পড়ছি, কারণ আগের যে পর্বগুলোতে আমরা এমসিকিউ দিয়েছি, এগুলো থেকে আমরা এমসিকিউ দিয়েছি সিরিয়ালে। আমরা মোট 1000+ এমসিকিউ সলভ করবো, এবং এগুলোতে না আসলে এগুলো নমুনা এমসিকিউ আসবে। ঠিক আছে? অনেক কমন পড়তে পারে ইনশাল্লাহ। তোমরা এগুলো না পড়ে যাবাই না, আমি যা বলতেছি এগুলো না পড়ে কখনোই প্রি টেস্ট বলো টেস্ট বলো যাবে না। আর এগুলো একবার শেষ করা মানে তুমি অনেক গুণ আগায় থাকবা। তাহলে 540 নম্বর শুরু করবো, আগেরগুলো আমরা অলরেডি পড়ছি। 540 নম্বর হচ্ছে জুতা আবিষ্কার কবিতায় শেষ চরণ। দেখো জুতা আবিষ্কার কবিতায় শেষ চরণ কোনটি? পরীক্ষা আসতে পারে। শেষ চরণটা হচ্ছে, উত্তর হবে 2, উত্তরটা হবে খ, বাঁচিল গবু রক্ষা পেল ধর, এটা হচ্ছে শেষ চরণ। 541 নম্বর, জুতা আবিষ্কার কবিতায় মন্ত্রী গবু কেমন প্রকৃতির? অর্থাৎ 541 নম্বর কি বলছে? কেমন প্রকৃতির? মোটা বুদ্ধি সম্পন্ন। মোটা মানে কি? বলদ টাইপের, মোটা বুদ্ধি সম্পন্ন এরকম। উত্তরটা হবে গ, অর্থাৎ মোটা বুদ্ধি সম্পন্ন, অর্থাৎ মন্ত্রীর মাথায় কেমন বুদ্ধি নাই, গোপালের মতো। 542 নম্বর, মন্ত্রী চামারকে কিসের মাঝে রুদ্ধ করতে বলছিল? কিসের মধ্যে বলছিল চামারকে? কারার মধ্যে। উত্তর হবে ক। 542 নম্বর উত্তর হবে ক, কারার মধ্যে রুদ্ধ করে রাখতে বলছিল। ক্লিয়ার? তারপর দেখো 543 নাম্বারটা হবে জুতা আবিষ্কার কবিতায় সকলের যুক্তি করে কতগুলো জাটা কিনেছিল? 17.5 লক্ষ। উত্তরটা হবে খ, 17.5 লক্ষ। 544 নাম্বার, রবীন্দ্রনাথের শেষের কবিতা কোন শ্রেণীর রচনা? এটা যে কত চাকরির পরীক্ষায় আসছে, তোমাদের বোঝানো যাবে না শেষের কবিতা, কারণ শেষে কবিতা কথা আছে, শেষের কবিতা অনেকে ভাবে এটা কবিতা, আসলে শেষের কবিতা হচ্ছে একটা তার উপন্যাস। উত্তরটা হবে 4, খুবই ইম্পর্টেন্ট। শেষের কবিতা দেখলে কবিতা না, এটা শেষের কবিতা হচ্ছে রবীন্দ্রনাথের উপন্যাস, এবং এটা অনেক চাকরি পরীক্ষা আসছে। 545 নম্বর, জুতা আবিষ্কার কবিতায় চামার কুলপতি কোন শ্রেণীর নেতৃত্ব দেয়? অর্থাৎ চামার কুলপতি সে নিম্নবিত্ত শ্রেণীর, অর্থাৎ উত্তরটা হবে খ, নিম্নবিত্ত শ্রেণীর। 546 নম্বর, মন্ত্রী এবং পণ্ডিতদের সবাই কি
পরিমাণ নস্য ফুরাইল, অর্থাৎ কি পরিমাণ নস্য ফুরাইল? 19 পিপে, উত্তরটা হবে গ 19 পিপে। 547 নাম্বার, জুতা আবিষ্কার কবিতায় কে বলল আমারও ছিল মনে? এটা তো গোপাল ভাঁড়ের মতো যেমন মন্ত্রী বলে, তাহলে এটা হবে কি? মন্ত্রী। উত্তর হবে 4, 547 নাম্বার, উত্তর হবে 4। 548 নাম্বার, বিরক্ত হয়ে তার রাজ্যের লোকদের কি বলে অভিহিত করেছেন রাজা? এটা হচ্ছে বলছিল গাদা। কি বলেছিল? উত্তর ক গাদা। 549 নাম্বার, জুতাবিষ্কার কবিতায় মন্ত্রীর গৃহীত পদক্ষেপগুলো আমাদের মনে কি যোগায়? আমাদের যোগায় হাসির খোরাক, অর্থাৎ কি যোগায়? হাসির খোরাক। অর্থাৎ গ হাসির খোরাক, অর্থাৎ হাসির। মন্ত্রীর কাজগুলো বলদামি কাজ। 550 নাম্বার, জুতাবিষ্কার কবিতার নাম অনুসারে ফরাস শব্দের অর্থ কি? ফরাস শব্দের অর্থ কি? ফরাস শব্দের অর্থ ক, উত্তর হবে ক মাদুর। ফরাস শব্দের অর্থ হচ্ছে কি? মাদুর। তারপরে দেখো 551 নাম্বার, ধুলা দূর করতে কতটি ভিস্তি ব্যবহার করা হলো? ধুলা দূর করতে 21 লাখ, উত্তরটা হবে ক 21 লাখ। ইম্পর্টেন্ট কিন্তু, ক নাম্বার আরও আসতে পারে। 552 নাম্বার, গবুরায়ের শরীরে গাম বহে কেন? অর্থাৎ প্রাণনাশের ভয়ে। রাজা যে বলছে রক্ষা নাই কারো, গরদান যাবে, এরকম টাইপের। অর্থাৎ উত্তর হবে খ প্রাণনাশের ভয়ে। 553 নাম্বার, আমার মাটি লাগাই মুড়ে মাটি চরণটিতে প্রকাশ পেয়েছে। 1 নাম্বার কি আছে? স্পর্ধা। হ্যাঁ, আমার কত বড় স্পর্ধা, আমার রাজ্যের মাটি আমার এই মাটি লাগাই। এটা কুমিল্লা বোর্ড 2020 সালে আসে, পরে এটা দেখো ইম্পর্টেন্ট। তারপর দেখো 2 নাম্বার হচ্ছে পৃথিবীর উপরিভাগ। না, পৃথিবীর উপরিভাগকে বোঝাবে কেন না। 3 নাম্বার হচ্ছে দুঃসাহসিকতা, কত বড় খারাপ দুঃসাহস যে আমার মাটি লাগাই। তো অনেক সময় বলে না, আমার ছেলে আমার উপর দিয়ে কথা বলে, আমার উপর ছেলে আমার উপরে হাত তোলে, এরকম। তাহলে 553 নাম্বারটা হবে, উত্তরটা হবে খ 1 আর 3 স্পর্ধা আর দুঃসাহসিকতা। এটা কিন্তু বোর্ডে আসছে, এবং এমন টাইপের একটি প্রশ্ন আবার যদি আসবে দেখবা একটু চেঞ্জ করে। 554 নম্বর, যদি না দোলা লাগিবে তব পায়ের দোলা পাইব কি উপায়? মন্ত্রীর কথায় প্রকাশ পেয়েছে কি? অকর্মণ্যতা, অজুহাত, চাতুরতা। উত্তর হবে 4, 1, 2, 3 তিনটাই প্রকাশ পেয়েছে। ক্লিয়ার? 555 নম্বর, জুতাবিষ্কার কাহিনী কাব্যে রচনায় যে মনোভাব আমাদের মনে প্রকাশিত হয়েছে। 1 নাম্বার হচ্ছে লোভী, না। 2 নাম্বার বিলাসী, 3 নাম্বার আত্মকেন্দ্রিক। হ্যাঁ, বিলাসী এবং আত্মকেন্দ্রিক। জুতাবিষ্কার কবিতা দেখেছি আমরা রাজায় যে কাহিনী কাব্যে রাজার যে মনোভাব প্রকাশ হয়েছে, রাজা একটা উচ্চ বিলাসী, আর রাজ্য আমার ধুলা দূর করেই দিতে হবে, এটা একটা বিলাসী ওরকম আত্মচিন্তা। আর আত্মকেন্দ্রিক, অর্থাৎ নিজের চিন্তা করতে হবে, রাজ্যর কী হইতেছে না হইতেছে সব চিন্তা করে নাই, যদিও লাস্টে করছে। ক্লিয়ার? আচ্ছা, আর যেহেতু এটা হচ্ছে ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম, তারা উত্তরটা নিয়েছে 2 এবং 3, উত্তরটা নিয়েছে 2 এবং 3, বিলাসী এবং আত্মকেন্দ্রিক 2 এবং 3। এবার আসো আরও এরকম কয়েকটা দেখো। উদ্দীপকটি পড়ে 556 এবং 557 নম্বর প্রশ্নের উত্তর দাও। যেহেতু আমরা অলরেডি এটা পড়ছি অলরেডি, আমরা একটু আগে উদ্দীপকের মধ্যে এরকম পড়ছি। এবার আসো লাস্টে উদ্দীপকটি পড়ে 558 এবং 559 নং প্রশ্নের উত্তর দাও। ঊর্ধ্বশীর যদি তুমি কুল মনে দনে করিও না ঘৃণা তব নিঃশির জনে। আর তোমাদের যে ছোটো যারা আছে এদেরকে তোমরা কি করো না, তাদেরকে কি করো না? শির জনে, অর্থাৎ ঘৃণা করো না তাদেরকে, ছোটদেরকে ঘৃণা করো না। উদ্দীপকের নিঃশির জনের সাথে জুতা আবিষ্কার গল্পের মিল রয়েছে কোন চরিত্রের? চামারের। উত্তরটা হবে চামারের। দেখেন তুমি দেখো, ওই যে বোট কোশ্চেনের যে বহুপদীগুলো আছে ওইগুলোর রিলেটেডই কিন্তু বানায় দেয়, ওইগুলোর মতো করেই বানায় দেয়, তাই জন্য বোট কোশ্চেন সলভ না করে যাবে না। আর 559 নম্বর, উক্ত চরিত্রটিতে যে বিষয়টি ফুটে উঠেছে তা হচ্ছে, উত্তরটি হবে এই যে দেখো, 1 নাম্বার বুদ্ধিমত্তা, হ্যাঁ বুদ্ধিমত্তা ফুটে উঠেছে। 2 নাম্বার লোভ, না। চামার প্রতি কি রাজারে কোনো কিছু পাওয়ার জন্য দিছে? মানে এই পায়ে দোলা দূর করে পায়ে চামড়া দিয়ে রেখেছে, না, কোনো লোভের জন্য না। 3 নাম্বার হচ্ছে কৌশল, হ্যাঁ কৌশল আছে। তাহলে 1 এবং 3, 1 আর 3। আশা করি তোমরা অলরেডি এর মধ্যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো শিখতে পেরেছো। এই ক্লাসগুলো অবশ্যই করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, এবং তোমাদের প্রথম আগে মূল ক্লাসটা করে আসবে, যে লাইন টু লাইন শব্দ টু শব্দ ব্যাখ্যার এই মূল ক্লাসটা করে আসবে, তাহলে তোমাদের সব কিছু তোমরা ইজিলি ততটা। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, এবং চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো, বন্ধুদের সাথে শেয়ার করতে বলবো না। আল্লাহ হাফিজ।